স্বচ্ছন্দে বিহার করছে আর তুমি গৃহে বসে আছো। তখন কুচিলার এই বাক্য শুনে তো আয়ান প্রচন্ড রেগে গেছে। তখন বলছে, তোমার কথা বিশ্বাস হয় না কুচিলা, তবে আমি সত্য সেই বনে গমন করছি, যদি এটা মিথ্যে হয়েছে তো তোমার কি একদিন আমার একদিন। তখন কুচিলা বললো, মিথ্যে নয়, একটু মিথ্যে নয় ভ্রাতা, সম্পূর্ণ সত্য, প্রয়োজনে আমি তোমার সাথে করে নিয়ে যাবো সেখানে, এখনই চলো আমরা গমন করি। এই বলে কুচিলা আয়ানকে নিয়ে গমন করলো বনে। তখন তো শ্রী রাধিকা যখন দূর থেকে ওদের দুজনকে দেখতে পেলো, তখন গোবিন্দকে বললো, ও হে প্রাণেশ্বর, আমার পতি আসছে, এই মুহূর্তে তুমি অন্যত্র প্রস্থান করো, তা না হলে ও আমাদের বধ করে তোমাকে ক্ষান্ত করবে। ও বৎস কঠিন ও ক্রোধী, আমার জন্য তুমি কেনই বা অকালে প্রাণ দেবে। ঠিক আছে, এই কথা বলতে বলতে যখন খুব কাঁদতে শুরু করলে, তখন শ্রীকৃষ্ণ কি করলেন, সাথে সাথে কৃষ্ণ রূপটা উনি কৃষ্ণ কালী রূপে পরিণত করলেন। ঠিক আছে, কৃষ্ণ কালী রূপে উনি পরিণত করলেন নিজেকে। কৃষ্ণ এই কালী রূপ দেখে তখন রাধারানী